أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ আতলামবাগী মার্তাজুল্লাহ আলাইহি হুজুর কাবলাজান ও কুতুবুল আক্তাব দুররে মাকরুম খাতুন জান্নাত দয়াল দরদি পীর রমজানের পরসময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বসি জানিয়ে আমার আলোচনা শুরু করছি। উপস্থিত আশিক রাসূল ভাই বোনরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত মহিষী রমণী আমাদের শ্রদ্ধেয় দাদিজান হযরত মাতা জবেদা খাতুন রহমতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকী। এই স্মরণে আমরা মিলাদের পর সমবেত হলাম ওনার জীবনী মোবারক নিয়ে কিছু আলোচনা করার জন্য। আসলে আমি শৈশবে অনেক অল্প বয়সে উনি ওফাত হওয়ায় সেই হিসাবে আমার খুব বেশি নলেজ ওনার ব্যাপারে নাই। তো তারপরেও আমার যতটুকুই জানা আছে সেই জানাটা আপনাদের সাথে শেয়ার করা। হয়তো আমাদের মুরব্বীরা যারা ছিলেন আরও আমাদের বংশে তারা হয়তো আরো ভালো জানতেন। এই মহামানব চন্দ্রকে গর্ভে ধরেছেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন ঈদের চাঁদ তার কোলে নেমে আসে। সেই চাঁদ পূর্ণিমা হয়ে বাবা দেওয়ানবাগীর রূপে দেখাতেন। তো যেই মহামানব বাবা দেওয়ানবাগীর মতো মহামানবকে ধারণ করলেন তিনি তো অবশ্যই বরকতময়। তো অতএব আমরা যদি ওনার ওফাত বার্ষিকীটা ওইভাবে পালন করি আমরা অবশ্যই আল্লাহর রহমত বরকত পাব। আমি ওনার সম্বন্ধে যতটুকু শুনেছি উনি আমাদের বাবা যান এবং ছোটা বোনরা যেরকম গায়ের ওরকম দুধে আতলা ফর্সা ছিলেন, বেশ লম্বা চড়া ছিলেন। কিন্তু আমি যখন ওনাকে পেয়েছি উনি একটু বাঁকা হয়ে গেছেন বয়সের ভারে। তো উনাকে আমি দেখেছি লুকায় লুকায় বাবা জানে কদম বসি করতে। ঠিক আছে, তো আসলে আমরা যখন বাবা জানকে কদম বসি করতাম উনিও লুকায় লুকায় বাবা জানে করতাম। বাবা জানে আরে আপনি কী করেন বাটানি করতেন এই মহামানব। তো আসলে উনি চন্দ্রকে গর্ভে ধরেছেন। আমরা বলি সাধারণ মানুষের ক্ষেত্রে বলি রত্নগর্ভা মাতা, এটা। আর উনি তো চন্দ্রকে গর্ভে ধরেছেন। তো আল্লাহ এই মহামানবকে আমার মহান মুর্শিদের উসিলায় কবুল করে নেন। আর বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় দাদাজান অত্যন্ত পরেশগার ব্যক্তি ছিলেন, যিনি দাদাজান এবং দাদিজান এই দিনে ওনাদের উপর এবং আমার বড়াপ্পা, আমার দাদাজানের নাম হলো আব্দুর রশিদ সরকার আর বড়াপ্পার নাম হলো আব্দুর রফিক মোল্লা। আমার বড়াপ্পা 140 বছর হায়াত পেয়েছে, 140 বছর হায়াত পেয়েছে এবং বিনা রোগে। একবার মেহরাবের কাজ করতেছিলেন, মেহরাব থেকে পড়ে গেছেন, ওনার মাথায় বাড়ি লেগে সিঁড়ি ভেঙে গেছে, কিন্তু ওনার কিছু হয়নি। আশেপাশে 7 গ্রাম থেকে মানুষ দেখতে আসছে এই লোকটা কে। উনি আমার দাদা ছিলেন, বড়পা ছিলেন। আরেকবার বড় ফুপু বিয়ের বরযাত্রায়, আগেকার দিনে তো পালকিতে বিয়ে হইতো, তো পালকি সহ মেঘনা নদীতে পড়ে গেছে। তো উনি 6 জন পালকিওয়ালাকে একাই বউ সহ পালকি সহ একাই ট্রেনে উঠেছে। এটা আমার বড় ছিল। 500 রুপে নাতি নাতনি দেখে গেছেন আব্দুর রফিক মোল্লা।
এবং উনি অত্যন্ত পরেজগার ছিলেন। এক রাত্রে নামাজ পড়তেছেন, মানে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, মোমবাতি জ্বালায়, আগে তো লাইট ছিল না, মোমবাতি জ্বালায় নামাজ পড়তেছেন। তো মোমবাতির আগুনে পুরো মসজিদ আগুন লেগে গেছে। ওনার জায়নামাজে পড়ে নাই, উনি কিন্তু নামাজ পড়তেছে। তখন বাবাজান, উনি তখন মসজিদের মোতালে, তো বাবাজান মসজিদের পাশে ছিলেন এবং মানে ওনাকে ভিজা কম্বল টেনে নিয়ে আসলেন। পরে জিজ্ঞাসা করলেন এবং ঘটনা শুনলেন। শোনার পরে বললেন যে দাদা কি হলো, কত রাকাত নামাজ পড়লেন? উনি বললেন 82 রাকাত। মানে উনি এশার পর থেকে তাহাজ্জুদ গুজার ছিলেন, একদম 80-100 এরকমই পড়তেন। আসলে সুফি সম্রাট হুজুর কল্যাণের পিতা এবং মাতা উভয় উচ্চ স্তরের ওলি আল্লাহ ছিলেন। তো এটা আমাদের বিশ্বাস। আমার মহান মুর্শিদ আর কে যারা দুনিয়াতে এনেছেন, পিতা এবং মাতা, ওনারা অবশ্যই অত্যন্ত উচ্চ স্তরের ওলি আল্লাহ এবং অত্যন্ত বরকতময়। এই পরিবারটা আসলে সুদূর কাতার থেকে আসছিল দোস্ত মাহমুদ সিপাহী। আপনারা সিপাহী বিপ্লবের নাম শুনেছেন হয়তো। সেই সিপাহী বিপ্লবের সময় আসছেন এবং অংশগ্রহণ করেছেন, এবং পরবর্তীতে ওনারা বিভিন্ন লকব পরিচিত হয়েছেন, বাট ওনার অরিজিনাল সৈয়দ ছিলেন, কিন্তু বিভিন্ন লকবে পরিচিত হয়েছেন। ওনারা সুদূর মদিনা হয়ে, কাতার হয়ে এই বাংলার বুকে ধর্ম প্রচারের জন্য আসছেন। আসেন আমরা এই মহামানবের ওফাতবার্ষিকী স্মরণে আমরা আমাদের সমস্ত ভুল গলতি মাফ চেয়ে আমরা যেন ওনাদের আদর্শিত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার অলি বন্ধু সুফি সম্রাট হযরত শাহজাহান বাগী হুজুর কেবলা জানুছিলেন তওবা করতেছি। আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। সকলের দিলের দুগুনা হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা অধম পাপী কাঙ্গাল নালাকের দল তোমার বন্ধু সুফি সম্রাট হুজুর কেবলা এবং কুতুবুল আকতাব দুররা মাকনুন হযরত শাহজাহান বাগী কুতুবুল আকতাব দুররা মাকনুন দয়াল পীর আম্মাজান হুজুর কেবলাজানের রওজা জিয়ারত করলাম, আলোচনা করলাম। আমাদের জিয়ারত এবং আলোচনার ভুল বলতে মাফ করে কবুল করে এবং সওয়াব নজর পৌঁছে আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুবাক্কার মুহসিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমকে নবীজির আওলাদ আলা সাহাব আজওয়াজে মুতাহিরিন খোলাফায়ে রাশিদিন যে যেখানে ইন্তেকাল করেছে আর মাওলা তাদের প্রত্যেকের রহমকে সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমাদের যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হুজুর কেবলাজান এবং কুতুবুল আকতাব দুররা মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদে পীর আম্মাজান এবং আজকে যে মহামানবের শুভ ওফাতবার্ষিকী, সেই ওফাতবার্ষিকী আমাদের সদ্য দাদাজান দাদিজান তাদের রহমকে সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা করে সওয়াব নজর পৌঁছাও। পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী হুজুর কেবলাজানের রহমকে দয়া করে তার সওয়াব নজর পৌঁছাও। তার সহধর্মিনী দয়াল বর্মা রাহমাতুল্লাহ রহমকে সওয়াব নজর পৌঁছাও। আমরা ওগো দয়াল মাওলা, দয়াল খোদার সওয়াব নজর পৌঁছাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নাশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, চার তরিকার তাদের তরিকার সিলসিলা যত ওলি আল্লাহ গাউস কুতুব নুজবান ও কাবাখির আব্দুল গুজরে গেছে মাওলা তাদের প্রত্যেকের রহমকে সওয়াব নজর পৌঁছাও।
ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সব নজর পৌঁছাও। আমরা অধম পাপী কাঙ্গাল নালাকের দল যারা তোমার ধরে হাত ধরেছে, আমাদের আপন আপন পিতা মাতা দাদা দিনী পাড়া প্রতিবেশী বা মহব্বতের স্বামী মহব্বত ভাই বোন শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছিলেন মাওলা, তাদের প্রত্যেকের রুহকে সব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের সবার মনের নেক মাকসুদ পূর্ণ করে দাও। আমরা এই মহামানবের দরবারে এসেছি, আমাদের রোগ শোক অভাব অনটন বালা মুসিবত থেকে রক্ষা করে আমাদেরকে সত্যিকার আশিক রাসূল হবার তৌফিক ভিক্ষা দাও। মৃত্যুর সময় মানে কামিল নসিব করে ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।